আসে কি ঈমান বলেন, আসে কি বলেন, আরে আসে কি বলেন। অতএব যারা এখন ঈমান আনেন নাই, ভালো করে ঈমান আনেন, কালেমা পড়ে মুসলমান হন। যারা ইসলামকে না মেনে দুনিয়ার কোন দল করবে, তাদের ঈমান আনা হয়নি এখনো। আমি কি ভুল বলতেছি? ঈমান ভালো করে আনতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ভালো করে ঈমান আনো। সুখরঞ্জন বালি সে বলল না, অসম্ভব, আমার পক্ষে সম্ভব না। সে অনড় ছিল, তার চোখের পানি আমাকে অনেক ভাবিয়ে তুলেছে। আহারে, সে যদি খিয়ারুকুম ফিল জাহেলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম, আমি তাকে বললাম ভাই কোনো কথা নেই, আপনি কালেমা পড়েন। দেখি যে মুস্কি মুস্কি হাসে, দোয়া করেন, হয়তো কালেমা পড়তেও পারে ইনশাআল্লাহ। আমরা লেগে আছি ওর পিছনে, আমরা লেগে আছি, আমরা কাজ করছি। এখন আমরা দুই একটা করে আওয়ামী লীগ ধরবো আর কালেমা পড়াবো। জোরে বলে ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। ওরা বলেছিল এই দেশে ওয়াজের নামে কোনো রাজনীতি চলবে না। মাহফিলে এই মঞ্চটাকে দখল শুধু নয়, এই পোস্টারটাও তারা দখল করে ফেলেছিল। এই পোস্টারে আমার নামটা কেন আগে দেওয়া হয়েছে? আমরা আলেম, আমরা বক্তা, আমাদের নামটা আগে, আর এমপি স্থানীয় আতি পাতি আছে না, ওদের নামটা একটু পড়ে, আমাদের নামটা কেন আগে দেওয়া হলো? এইটাকে অপরাধ মনে করে মাহফিলে 144 জারি করেছে ওরা। এত বড় জালিম নিকটবর্তী ইতিহাসে কেউ ইতিহাস সৃষ্টি করতে পারে না। আমি নতুন করে কোন মুসলমান হতে বলছে ওদেরকে? তাদের ধর্মের নাম হলো জাতীয়তাবাদী চেতনা। জাতীয়তাবাদী চেতনায় যারা বিশ্বাস করবে তাদের ঈমান নাই। ধর্মনিরপেক্ষ মতবাদকে যারা বিশ্বাস করবে তাদের ঈমান নাই। কার কথা? আসতে বলবেন না, কার কথা? কোরআন কোথায় বলছে? কোরআনের কোথায় আছে? শোনাই শোনাই, সব ওই সমস্ত দলীয় নেতা কর্মীদের জানায় দিবেন, হুজুরের এই বক্তব্য শোনো, ওই আয়াতটা তালাশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। জীবন বিধান হিসাবে যারা ইসলামটাকে বাদ দিয়া, দিন হিসেবে যারা ইসলামকে বাদ দিয়া রাষ্ট্র পরিচালনায়, সমাজ পরিচালনায়, দেশ পরিচালনায় যারা ইসলামকে বাদ দিয়া দুনিয়ার কোন তন্ত্রমন্ত্র গ্রহণ করবে, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, ক্যাপিটালিজম, সোশিয়ালিজম, ন্যাশনালিজমকে যারা গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার পক্ষ থেকে কোনো কিছুই কবুল করব না। নামাজ পড়বে, কাজ হবে না, হজ করবে, কাজ হবে না, যাকাত দেবে, কাজ হবে না, কারণ সে দল হিসেবে সে ইসলামকে না গ্রহণ করে দুনিয়ার আইনকে গ্রহণ করেছে। কোনো ক্ষমা নাই, ঠিক কি না? ক্ষমা আছে, ক্ষমা আছে। যদি ক্ষমা করতে চান, কুতিবা আলাইকুমুল কিসাসের এই আয়াতের খেলাফ হয়ে যাবে। কুতিবা আলাইকুমুল কিসাস এই আয়াত যদি আমরা মেনে নেই, এই আয়াতকে যদি আমরা বিশ্বাস করি, অবশ্যই খুনির শাস্তি এই জমিনে নিশ্চিত করতে হবে। 41 বছরের খুনের রায় যদি 41 বছরের আগের খুনের রায় যদি 41 বছর পরে আদায় হয়, বাবার শাস্তি। 71 সালের যে সমস্ত বিষয়গুলো সামনে এনে কল্পিত নাটক সাজিয়ে যদি একটা রায় দেওয়া হয়, 5ই আগস্টে যে তাজা খুন করা হলো, এটারও শাস্তি নিশ্চিত করা হলো সময়ের দাবি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সূরার নাম কি? আবার বলেন। সূরাতুল ফাতহ। মাহফিল 5 দিন হলে ভালো হয়, এক রাতে
ওয়াজ করে শুধু চুলকানি বাড়ে। 5 দিন হলে পরে ভালো হয়, একটু প্রাণ খুলে ব্যাখ্যামূলক শব্দের ব্যাখ্যা, আয়াতের ব্যাখ্যা সুন্দর করে বলা যায়, যেটা শুরু করেছিলেন আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। গত 17 আগস্ট পিরোজপুর আল্লামা সাইদি ফাউন্ডেশনে গিয়েছিলাম, কথা বলেছি সেখানে। এই 17 আগস্ট এই ডেট করা হয়েছিল, 5 আগস্ট হবে এমন চিন্তা আমাদের মাথায় ছিল না। 13ই জুন আমরা ঢাকার একটা বৈঠকে বসে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। জি, কথা বলেছিলাম 17 আগস্ট কেন, 15ই আগস্ট কার শোক দিবস? কি কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, 15ই আগস্ট। এখন 15ই আগস্টে এর আগে যদি 14 আগস্ট শাহাদত বরণ করেছেন আমাদের আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ, তারা প্রোগ্রাম হয়তো করতে দেবে না। এই জন্য আমরা ভাবলাম এনএসআই, ডিজিএফআই, ডিবি, এসবি এদের বদনজর, কি নজর? পেট যদি হজম না হয় তখন কি 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 কয়? বদহজম। তো ওদের বদনজর থেকে বাঁচার জন্য আমরা 14 তারিখের পরিবর্তে 17 তারিখে নিয়ে গেলাম। সেই 17 আগস্টে সেখানে গিয়েছিলাম, কথা বললাম। কই সেই পাড়ের হাটের সেই সাক্ষীগুলো, বরঞ্চ সেখানে একজন এসেছিল, কি নাম, সুখরঞ্জন বাড়ি। একসঙ্গে বসে প্রায় 2 ঘন্টা কথা বললাম। এই সুখরঞ্জন বাড়ির ঈমান না থাকতে পারে, সুখরঞ্জন বাড়ির ঈমান হয়তো কালেমাটা পড়ে নাই, কিন্তু বহু আলেম ওলামার চাইতে তার চরিত্র ভালো। সে বলেছে আমি জীবন দেব কিন্তু মিথ্যা সাক্ষী দিতে পারবো না। কলকাতার দমদম কারাগারে তাকে পিঠ মোড়া দিয়ে পিছনে 2 হাত বেঁধে রেখে দিয়ে দিনে রাতে শাস্তি দেওয়া হতো। বলা হতো তুই একটা রায় দিবি, নচেত তোকে দুনিয়া থেকে বিদায় করব, তুই সাক্ষী দিবি। কিন্তু সেই হিন্দু সুখরঞ্জন বালি সে বলল না, অসম্ভব, আমার পক্ষে সম্ভব না। সে অনড় ছিল, তার চোখের পানি আমাকে অনেক ভাবিয়ে তুলেছে। আহারে, সে যদি খিয়ারকম ফিল জাহেলিয়া খিয়ারকম ফিল ইসলাম। আমি তাকে বললাম ভাই কোনো কথা নেই, আপনি কালেমা পড়েন। দেখি যে মুস্কি মুস্কি হাসে, দোয়া করেন, হয়তো কালেমা পড়তেও পারে ইনশাআল্লাহ। আমরা লেগে আছি ওর পিছনে, আমরা লেগে আছি, আমরা কাজ করছি। এখন আমরা 2-1টা করে আওয়ামী লীগ ধরবো আর কালেমা পড়াবো। জোরে বলে ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। ওরা বলেছিল এই দেশে ওয়াজের নামে কোনো রাজনীতি চলবে না। মাহফিলে এই মঞ্চটাকে দখল শুধু নয়, এই পোস্টারটাও তারা দখল করে ফেলেছিল। এই পোস্টারে আমার নামটা কেন আগে দেওয়া হয়েছে? আমরা আলেম, আমরা বক্তা, আমাদের নামটা আগে, আর এমপি স্থানীয় আতি পাতি আছে না, ওদের নামটা একটু পড়ে আমাদের নামটা কেন আগে দেওয়া হলো? এইটাকে অপরাধ মনে করে মাহফিলে 144 জারি করেছে ওরা। এত বড় জালিম নিকটবর্তী ইতিহাসে কেউ ইতিহাস সৃষ্টি করতে পারে না। ওয়াজের নামে রাজনীতি আমরা করি না, ওরা করেছে। মাহফিলে হাজার হাজার লোক আসে, আর ওরা 500 টাকা পিস দিয়াও ওদের জনসভায় মানুষ হাজির করতে পারে না, লোক পায় না। তো এখন মঞ্চে, এখন মাহফিলে এসে যদি 2-1টা কথা বলতে পারি, তাহলে এটাই আমাদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম। আবার থানায় ঘুষের টাকা না দেওয়া পর্যন্ত মাহফিল বাস্তবায়ন হতো না, ঠিক কিনা বলেন? এই চিত্রগুলো তারা চিত্রায়িত করেছে, প্রত্যেকটা জায়গায় ঘুষের বাণিজ্য চালিয়েছে, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি তারা প্রবেশ করিয়েছে। অতএব উচিত তাদের কালেমা পড়ে আবার নতুন মুসলমান হওয়া, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কথা আছে, একটু একটু করে বলতেছি, কারো কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের কথা বলতে গেলেও আবার খুব সাবধান থাকতে হয়, কারণ আমাদের মুখ থেকে অযাচিত কোনো কথাও বের হওয়া যাবে না। কারণ এই যে ক্যামেরা আছে, কিরামুন কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। শুধু ইয়ালামুন না, ওরা দেখেও, জানে এবং দেখে। তাহলে
আমার কথাগুলো নিয়ে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি কথার আবার গবেষণা আছে না নাই? আছে, সব তারা রেকর্ড করছে। আমি কেন নতুন করে মুসলমান হতে বললাম? তাদের জীবন বিধানের নাম ইসলাম নয়, তাদের জীবন বিধানের নাম হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ। নতুন করে কেন মুসলমান হতে বলছে ওদেরকে? তাদের ধর্মের নাম হলো জাতীয়তাবাদী চেতনা। জাতীয়তাবাদী চেতনায় যারা বিশ্বাস করবে তাদের ঈমান নাই। ধর্ম নিরপেক্ষ মতবাদকে যারা বিশ্বাস করবে তাদের ঈমান নাই। কার কথা? আসতে বলবেন না, কার কথা? কোরআন কোথায় বলছে? কোরআনের কোথায় আছে? শোনাই শোনাই। সব ওই সমস্ত দলীয় নেতা কর্মীদের জানায় দিবেন, হুজুরের এই বক্তব্য শোনো, ওই আয়াতটা তালাশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। জীবন বিধান হিসাবে যারা ইসলামটাকে বাদ দিয়া, দিন হিসেবে যারা ইসলামকে বাদ দিয়া রাষ্ট্র পরিচালনায়, সমাজ পরিচালনায়, দেশ পরিচালনায় যারা ইসলামকে বাদ দিয়া দুনিয়ার কোন তন্ত্রমন্ত্র গ্রহণ করবে, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, ক্যাপিটালিজম, সোশিয়ালিজম, ন্যাশনালিজমকে যারা গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার পক্ষ থেকে কোনো কিছুই কবুল করব না। নামাজ পড়বে, কাজ হবে না। হজ করবে, কাজ হবে না। যাকাত দেবে, কাজ হবে না। কারণ সে দল হিসেবে সে ইসলামকে না গ্রহণ করে দুনিয়ার আইনকে গ্রহণ করেছে। আমার দেশে এখন কার আইন চলে? আল্লাহ। তাহলে কাজ কি এখনো বাদ আছে? কি আংশিক না পুরোটাই? আজ থেকে আংশিক না পুরোটাই? এখন কি পুরোপুরি জয়পুর বলা যায়? এখন কম, পুরোটিকে জয়পুর বলা যায়? আমরা গোটা দেশকে জয় করব ইসলাম দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী কে? আর ওদের সাহায্যকারী কারা? রাশিয়া, ইন্ডিয়া, আমেরিকা। ওদের শক্তি হলো পুঁজিবাদী, সেকুলার, ন্যাশনালিজম। ওদের ধ্বজাদের হচ্ছে ওদের পাওয়ার। আর আমাদের মূল পাওয়ার কে? আসতে বলবেন না, কে? সেই পাওয়ার, সে আল্লাহ তাআলা ফেরাউনকে পানিতে জানতো? যেদিন ফেরাউনকে পানিতে চুবায় মারছে তার আধা ঘন্টা আগেও কি ফেরাউন জানতো? মাত্র আমার দেশের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রীকে টাইম দেওয়া হয়েছিল মাত্র কত মিনিট? সেম ফেরাউনের সঙ্গে মিলে গেছে, বুঝলেন? ফেরাউনও মরার আগ দিয়ে এরকম একটা টাইম পাইছিল। কেমন করে বললাম আমি? ফেরাউন বলল, হামান শত্রু তো পালালো, সে তো দরিয়া পারই হয়ে গেল। পার হয়ে যাওয়া মানে বিপদ আরো বেশি। ঘুম হবে না, টেনশন হবে, কোন দিক দিয়ে কোন হামলা হয়, ওকে ধরো। হামান বলল, আপনি চিন্তা করবেন না, একটু দেখে আসি। ঘোড়ায় চড়ে দাবড়ায় দিল। যে রাস্তায় মুসা আলাইহিস সালাম তার 12টা গোত্র নিয়ে বাইপাস, আরো 11টা রাস্তা, মোট কয়টা রাস্তা? 12টা। মোট কয়টা রাস্তা? 12 গোত্র, কয়টা রাস্তা? 12টা রাস্তা। একদম শীতাতপ নিয়ন্ত্রিত, পর্যাপ্ত আলো। কারণ সমুদ্রের নিচে কি আলো থাকে না অন্ধকার থাকে? অন্ধকার, আলো ছাড়া তো যেতে পারবে না। তাহলে আলো প্লাস শীতাতপ নিয়ন্ত্রিত এবং টানেল, তো একটা টানেল, একটা গুহার মতো টানেল। সেখানে অক্সিজেনের দরকার আছে না নাই? আছে। যারা সৌদি আরবে গেছেন, মক্কা হজ করতে গেছেন, বিভিন্ন পাহাড় যখন অতিক্রম করতে টানেল দিয়ে যেতে হয়, সেখানে কৃত্রিম অক্সিজেন থাকে। তো আল্লাহ তাআলা কৃত্রিম অক্সিজেন, পর্যাপ্ত আলো, শীতাতপ নিয়ন্ত্রিত অবস্থা তৈরি করে 12টা রাস্তা আজ থেকে 4000 বছর আগে বানিয়েছেন ইমানদারদের জন্য। কয়টা রাস্তা? 12টা। ইমানদাররা পার হয়ে গেছে। এখন ফিরআউন ওয়া হামান, হামান কয় ফেরাউন, ওরা যেহেতু পার হলো, দেখি আমরা পার হতে পারি নাকি, ওর বাপের রাস্তা নাকি? হামান বলতেছে, ফেরাউন কোনো অসুবিধাই নাই, আমি সব চেক আপ করে আসছি, ক্লিয়ার রাস্তা, কোনো সমস্যা নাই। আল্লাহ কয়, ঠিক আছে, ক্লিয়ার, তোরে ধরবো একটু পরে, তোর মুরব্বীর আগে ধরবো। কার আগে ধরবে? মুরব্বীকে আগে ধরবে। মুরব্বী, ঠিক আছে না? এখন তো কত যে কোন জায়গায় কোন কথা
মানে ভাইরাল হয়ে যায়। আচ্ছা, শেষ পর্যন্ত আগে মুরব্বীকে চালায় দিল। ফেরাউন খুব ভীত ছিল, ভীত সন্ত্রস্ত হয়ে ফেরাউন করলো কি, এক পা আগায় দুই পা পিছায়, এমন রব ভয় করে। তাহলে আমার রব কি ভয় করেন? আমার রব কি ঘুমান? আমার রব কি টেনশন করেন? আমার রবের কি কোনো ক্লান্তি আছে? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, তার কোনো ক্লান্তি নেই। আল্লাহু আকবার বলেন। আর এমন রব এক পা আগায় দুই পা পিছায়। ফেরাউনকে কোনো টেনশন না, আপনি দৌড়ান। ঘোড়া দাবড়ায় দিল, পার হতে নিল, ঠিক ওই দরিয়ার ঠিক মিডিল পয়েন্ট আল্লাহ তাআলা পাহাড়ের সমুদ্রের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলেন, সমান হয়ে যাও। সঙ্গে সঙ্গে দুই পাশের দরিয়া পাহাড়ের মতো ভেঙ্গে যখন তার মাথার উপরে পড়তে লাগলো, ফেরাউন এখনো মারা যায় না, কিছু টাইম আল্লাহ তাআলা তাকে দিলেন। ফেরাউন বলছে, মুসা বুঝতে পেরেছে তুমি সত্য, মুসা তুমি আমারে বাঁচাও, মুসা তুমি আমারে বাঁচাও। কিন্তু মুসা বাঁচাবেন না, আল্লাহ বাঁচাবেন। এই ডাকিও যখন কোনো কাজ হলো না, এবার ফেরাউন বলতেছে, মুসার আল্লাহ আমারে বাঁচাও। দেখছেন কার আল্লাহ বলেন তো, কি সোজা না বাঁকা? বাঁকা। মুসার আল্লাহ আমাকে বাঁচাও, তাও কোনো কাজ হলো না। শেষ পর্যন্ত বলে ফেললো, ও আল্লাহ আমাকে বাঁচাও, ওয়ানা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদের অন্তর্ভুক্ত। কত বড় জাহা মিথ্যা কথা বলে ফেললো। কি মিল আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? ওয়ানা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। আল্লাহ তৎক্ষণাৎ জবাব দিয়ে দিন, ওয়াকুনতা মিনাল মুফসিদিন, তুই হলো সন্ত্রাসীদের গডফাদার। 40,000 শিশু হত্যা করেছিল ফেরাউন। এই পৃথিবীতে হত্যার রাজনীতি চালু করেছে প্রথম হলো এই পৃথিবীর বুকে ফেরাউন। আমার দেশে ওই ফেরাউন একটা আসছিল, কিন্তু পুরুষ না, মহিলা ফেরাউন। ঠিক কিনা? মানুষকে মেরে গণভবনের পেছনে গণকবর দিয়েছে এরা, কোনো ক্ষমা নেই। খুনের বিচার অবশ্যই কোরআনের ভিত্তিতে হওয়া উচিত, ঠিক কিনা? এখন এসপি আমাদের মোবাইলে ফোন দেয়, এসপি, ডিআইজি, ওসি ফোন দিয়ে বলে, হুজুর একটু তাকায়। কি কথা কি বুঝতেছেন? একটু নজর দিয়ে, হ্যাঁ একটু নেক নজর দিয়ে। তোমরা যে বদ নজর দিচ্ছ 17 বছর, আমরা প্রতিশোধ পরায়ণ না, আমরা এতটুকু অনিয়ন্ত্রিত নয়, আমরা হিংস্র নই। কালেমা পড়ো, ভালো করে মুসলমান হও, ঠিক কিনা? আয়না ঘরে ব্যারিস্টার আরমান, আমি চোখের পানি আটকাতে পারিনি। একটা ইয়াং ছেলে, ইয়াং, নতুন বিয়ে করেছে, দুটো বাচ্চা, 2 বছর কোলে আর 4 কি 5 বছর বড় মেয়েটা। এই ছোট্ট বাচ্চা, বাবার ফাঁসির রায় হয়ে গেছে। মীর কাশেম আলী রাহেমাহুল্লাহ এদেশের অসংখ্য ছাত্রদের স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান শহীদি কাফেলা, দোরজয় কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাশেম আলী, তার সুযোগ্য সন্তান একজন জাতির রাহবার ব্যারিস্টার আরমান, তার বাবার পক্ষে কোর্টে আইনি লড়াই লড়তেছিল। সেই লড়াই করতেছে কেন? এটাকে অপরাধ মনে করে তার বাবার ফাঁসির রায়ের আগেই বাড়ি থেকে বের করে ওই আয়না ঘরে নিয়েছে। আজকে 8 বছর। কত বছর? 5ই আগস্ট পর্যন্ত 8 বছর আলো ছাড়া থেকেছে। আলো চোখে দেখে নাই, সূর্যের আলো দেখে নাই, চোখে ছানি পড়েছে, চোখে ছানি পড়ে গেছে। যে লোকটার ওজন ছিল 80 কেজি, তার ওজন হয়ে গেছে মাত্র 35 কেজি। একটা মানুষ বাঁচে কেমনে? কত উচ্চ শিক্ষিত একজন এদেশের নাগরিক, 8 বছর জানতো না যে তার 8 বছর আগে তার বাবার ফাঁসি দেওয়া হয়েছে।
যেদিন আয়নাঘর থেকে তাকে বের করা হয়েছে সেদিন বলতেছে, ভাইজান আমি সেই দিন জানতে পেরেছি আমার আব্বাকে 8 বছর আগে ফাঁসি দেওয়া হয়েছে। এদের এই আচরণ ফেরাউনকে হার মানায়, এদের এই আচরণ নমরুদকে হার মানিয়ে দিয়েছে। আরেকজন এদেশের সবচেয়ে মজলুম সংগঠন, 17টি বছর সবচেয়ে বেশি দমন পীড়ন নির্যাতনের শিকার হয়েছে যে দল, সেই দলের মজলুম একজন নেতা অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, তার কলিজার টুকরা সন্তান, এদেশের সেনাবাহিনীর ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক রেকর্ড নাম্বার যার জীবনে কোনো ফেল নাই। উনি আমাকে বলেছেন কোন অফিসার আমার মতো নাম্বার পায় নাই। আমি ব্রিগেডিয়ার জেনারেল ছিলাম, আমার অপরাধ আমি বাবার পক্ষে কথা বলেছি, আমার দোষ আমি গোলাম আজমের সন্তান। আমাকে ধরে নিয়ে এই আয়না ঘরে রেখেছিল, আয়না ঘরে রেখে শুধু রাখি নাই, খাবার দেয়নি, কুকুরের খাবার তাদের মুখে দিয়েছে লাগিয়ে, পচা খাবার পানি দিয়ে ধুয়ে ফেলে সেই খাবারটা মজা করে খেয়েছে। যে খাবারটা 3 দিন যাবত রান্না করা হয়েছে সেই খাবারটা তাদের কাছে মজা লেগেছে। একজন ব্যারিস্টার, একজন ব্রিগেডিয়ার জেনারেল এই অন্ধকার প্রকোষ্ঠে, এটা কোনো সেল বলা যাবে না, এটা কোনো জেল বলা যাবে না, তারা বললেন ভাইজান মনে হতো আজকের সন্ধ্যায় যেন আমার জীবনের শেষ সন্ধ্যা, আজকের এই সেজদা যেন আমার জীবনের শেষ সেজদা, হয়তো আগামীর সকাল আমরা আর পাবো না। এরকম করে করে তারা দিনগুলো পার করেছে। ব্রিগেডিয়ার আজমি তিনি বললেন যে আমার এই যে গামছা, আমার এই গামছা, আমার যে পরিমাণ চোখের পানি ঝরেছে এই গামছায়, এই পানিকে যদি ধারণ করা হতো একটা পুষ্করণী, একটা পুকুর হয়ে যেত আমার চোখের পানি দিয়া। আল্লাহ তাদের চোখের পানি বৃথা দেননি, আমরা কিছু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্পদ কাজে আসে না, ক্ষমতা কাজে আসে না, ঈমান কাজে আসে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? সম্পদ যদি কাজে আসতো, আজকে সালমান এফ রহমান দরবেশ কই, ওরফে দরবেশ নাকি, সে কি দাড়ি রাখছে না কাটছে? সে দরবেশের ভান ধরেছে, আসল দরবেশের সেনা শয়তান ওর কাছে ফেল, ঠিক কিনা? চিন্তা করা যায়, মাথার চুল কালো বানায়া, মানে সাদা চুল কি বানাইছে কালো, আর দাড়িটা কেটে ফেলে দিয়া সে হইছে হলো মুড়িওয়ালা। কি হইছে? মুড়িওয়ালা দেখেন নাই? মুড়িওয়ালা, তারপরে মুসি, আমি তাদেরকে খাটো করছি না। একটা মানুষের মুখে সুন্নত দাড়ি ছিল, সেই দাড়ি কেটে ফেলে দিয়া মাথার চুল কালো করে পালাতে চেষ্টা করলো, নৌকায় চললো, নৌকা ভিড়ে ভিড়ে আবার সামনেই চলে আসলো, নৌকায় উঠেও কাজ হয় না, ঠিক কিনা? নৌকা থেকে আবার তাদেরকে ধরা হয়েছে। একজনকে ধরছে দরবেশরা আগে ধরছে, কি বলে না, দরবেশ আগে ধরছে হলো আইনমন্ত্রী চোর, এটা যে মুরগি চোর, এই বদমাইশকে আগে ধরছে। ধরার পর একে একে নিয়ে যাচ্ছে কোস্টগার্ড। কামারে একে নেন কেন? দরবেশ তো বসে আছে। কই দরবেশ? ও দাড়ি কাটছে। চিন্তা করেন, পাপী কিন্তু পাপীকে ছাড়ে না, ঠিক কিনা? কিন্তু ইমানদার ইমানদারকে মোহাব্বত করে। ইমানদার ভাবে আমার জীবন চলে যাক, আমার ইমানদার ভাই বেঁচে থাক, ঠিক কিনা? বিপদের বন্ধু ইমানদার হয়, বিপদের বন্ধু কখনো কাফের হতে পারে না, কাফের বন্ধু কাফের হতে পারে না। বিপদের বন্ধু ইমানদারের জন্য ইমানদার হয়। আলহামদুলিল্লাহ বলে। একজন দাড়ি কাটলো আর আরেকজন বাঁচার জন্য দাড়ি রাখলো, সিলেটে গিয়ে ধরা খাইলো। সিলেটবাসীকে ধন্যবাদ জানাই, এই প্রযুক্তির কল্যাণে সিলেটের কাছে আমার আলোচনা চলে যাবে। সিলেটবাসী একটা কাজ করছে, বিসি আউট, কি ঠিক বোঝেন নাই? ও নিজে বলে বুক ফুলে, আমি সাইদির ফাঁসির রায় দিয়েছি।
সে নিজে বলে, অথচ সেই অসভ্য বেয়াদব উগ্র মেজাজি বদমেজাজি শামসুর রহমান মানিক সে বাঁচার জন্য ঘুষ দিয়া ৬০-৭০ লাখ টাকা হাতে নিয়া সে দেশ থেকে পালাতে চেয়েছিল। সুরতটা ধারণ করেছিল দাড়ি রেখে। একজন পালাতে চাইলো কি দাড়ি কেটে, আরেকজন দাড়ি রেখে। একজন হলো প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, অর্থনৈতিক উপদেষ্টা, আর আরেকজন হলো এদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্টের একজন বিচারপতি। ইতিহাস থেকে শিক্ষা নাও, ঠিক কিনা? তাহলে ক্ষমতা এবং অর্থ কোনো কাজে আসে? আসতে বলবেন আসে। আসে কি? ঈমান। বলেন আসে কি? বলেন আরে আসে কি? বলেন। অতএব যারা এখন ঈমান আনেন নাই, ভালো করে ঈমান আনেন, কালেমা পড়ে মুসলমান হন। যারা ইসলামকে না মেনে দুনিয়ার কোন দল করবে, তাদের ঈমান আনা হয়নি এখনো। আমি কি ভুল বলতেছি? ঈমান ভালো করে আনতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ভালো করে ঈমান আনো।